أما بعد فيا أيها المؤمنون المخلصون اعلموا أن الإخلاص أمر مهم للعباد، لأن العباد ذات تقبل وتجزى حسب الإخلاص. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك الدين القيمة. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا. तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू ही आईने नूर तेरा है सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आले सय्यिदना मौलाना। आशिक बनाना मुझे मस्ताना बनाना, जल्दी पहुँचो ना शहरे मदीना। अल्लाहुम्मा मुहम्मद वअला आले सय्यिदना मौलाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला
सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व सहाबिहि व बारिक व सल्लिम। मुअज्जिज़ सदर मुहतरम वाजिबुल एहतराम, सम्मानित दिनदार ईमानदार আমার প্রাণ প্রিয় মুসল্লি ভাই ও বাবারা, মাওলাই কায়নাতের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে হায়াতে বরকত দিয়ে আমাদেরকে সুস্বাস্থ্য নসিব করে আল্লাহর ঘর মসজিদ 1445 হিজরির শেষ জুমার দিন আজকে 1445 হিজরির শেষ জুমার দিন আজকে, অর্থাৎ আমাদের হায়াত থেকে একটি বৎসরের হিসাব নিকাশ বিদায় নিচ্ছে। সেই শেষ জুমায় আল্লাহ পাকের প্যারা হাবিবের উসিলায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার সুযোগ হয়েছে। আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির উপর যিনি আমাদের আকা আকায়ে নামদার তাজদার মদিনা হুজুর ফুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারক। মুআজ্জিজ সদর মুহতারাম, আপনাদের দোয়ার বরকতে, আপনাদের ভালোবাসায় আল্লাহ পাক হায়াতে বরকত দিয়ে আবার আপনাদের কাছে এনেছেন। আমরা সবাই আবার একটু শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা ইনশাল্লাহ ভালো আছেন তো সবাই? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদের যথেষ্ট দোয়া আছে আলহামদুলিল্লাহ, আমি জানি। তো আপনাদের দোয়া আছে বিদায় এসেছি, কারণ আমাদের চোখের সামনে অনেক মানুষের মৃত্যু দেখেছি, অনেক মানুষের কষ্ট দেখেছি। হজ এমন একটা বিষয়, সেটা আমরা সবাই জানি, কিছু অর্থের উপরে যায় আর কিছু শরীরের উপরে যায়। আমার আগেও বহু আগে হজ করে এসেছেন, এখানে অনেক মুরব্বীরা আছেন। তো যারা গিয়েছে তারাই বোঝে, না গেলে বোঝানো যাবে না। এটা হলো সবচেয়ে স্বচ্ছ কথা। যারা ওখানে এই হজের বিষয়টা ফেস করেছে, হজের বিষয়টা যারা গিয়েছে, ওরাই বুঝে যে এটা কত বড় এক ত্যাগের বিষয়। আর এই ত্যাগকে যখন ধৈর্যের সাথে সমাপ্তি করতে পারবে, আমরা দেখেছি আমাদের অনেক ভাইয়েরা সেখানে গিয়েও ধৈর্য হারিয়ে ফেলে। তো এই এক ত্যাগের সময়ে যারা ধৈর্যের সাথে কাটাইতে পারছে, আবার আল্লাহর ডাকে অনেকে সাড়া দিয়ে চলে গেছে। মিনার তাবুতে, আমার মিনার তাবু যারা হজে গেছে তারা তো বলতে পারবে, এই ছোট্ট ছোট্ট ভেট। তো পায়ের কাছে আমার আরেকজন মুরব্বী ছিল, সে মিনা থেকে হারিয়ে গেছে, পরে তার লাশ পাইছে। মিনা থেকে হারিয়ে গেছে। তো হজের 5 দিনের বিষয়টা অনেক ভিন্ন। আল্লাহ ওই জায়গা থেকে আপনাদের খেদমতে আবার এনেছেন। কারণ আমরা যেহেতু আলেম ওলামা, সেই হিসাবে আমাদের আসলে বারবার না, একবার আমাদের, যেমন আমার ব্যক্তিগতভাবে আমার কোনো গাইড লাগে না হজ করার জন্য। আমার দেশে বা যে কোনো দেশ থেকে যারাই যাবে, মোয়াল্লেম ছাড়া হজ করা কোনোদিন সম্ভব না। কারণ হজের এমন মাসালা আছে যা আপনি একজন রাস্তায় তো খুঁজে পাবে না। অনেকে মাতাফে অনেকে তাওয়াফ করে সাইর জন্য যাবে, সাইটা কোন দিক দিয়ে যায় করবে সেটাই তো জানবে না। তো এই জন্য সেখানে পথ হারিয়ে যাওয়া স্বাভাবিক ব্যাপার, এটা অস্বাভাবিকের কিচ্ছু না। তো আপনাদের দোয়ায় আমি, যেহেতু আমরা আগে থেকে একটু পড়াশোনা আছে, আর এটা আসলে ওইটারও ব্যাপার না, এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আমি কিন্তু প্রথমেই গেলাম, শুধু প্রথম যাইয়া ওমরা করতে আমি একজনের সহযোগিতা নিয়েছি, শুধু রাস্তাগুলি চেনার জন্য। রাস্তাগুলি চেনার জন্য শুধু একজনের সহযোগিতা নিলাম। সেও একজন মুআল্লিম ঢাকার, যে তাওয়াফটা কইরা সাইটা কোন দিয়ে করে বের হইয়া কখন কিভাবে হোটেলে আসতে হয়। কারণ সবচেয়ে বেজাল হইল আপনি যখন হ্যারেমে ঢুকবেন, হ্যারেম থেকে বের হয়ে আর হোটেল ঢোকাইয়া পাবেন না। ওইখানে ধরেন পুলিশের একটা নিয়ম আছে, এই রাস্তাটা খোলা দেখছেন তো, কিছুক্ষণ পরে দেখবেন এটা আবার বন্ধ।
তো আপনি আগের রাস্তা না পাইলে হোটেলে যাইবেন কি করে? তো এই ঝাইঝামালাগুলি সেখানে হয়। তো আমি ওই জায়গায় এগুলি আগে ম্যাপ করছি, যে কারণ আমি তো কুমিল্লা থেকে একা, আর সবাই ঢাকার লোক, তাহলে আমার পরিচয়ের লোক তেমন নাই। এই জন্য আমি উল্টা আরো 2 জন লোককে আমি সহযোগিতা করছি হজের জন্য। এটা আমার জন্য ভাগ্য। 2 জন বৃদ্ধ লোক, মোয়াল্লেমরা তো এদের আচরণ আল্লাহ মাফ করুক, এদেরকে বিক্রি করে দিছে এজেন্সির কাছে। এরা ওইখানে যাইয়া কোনো গাইডলাইন পায় না। তো আমার রুমমেট হওয়ার কারণে তাদের বাড়ি মাদারীপুরে। আমি এই 2টা লোককে হজের 5 দিন, ওরা তো আসার পথে আমারে কি করবে কান্না করে দিছে। হজের 5 দিন পাথর মারতে শুরু করে ফরজ তাওয়াফ, সাই, মিনা, আরাফা, মুজদালিফা, এই 5 দিনের টোটাল বিষয়টা আমি তারারে গাইড দিয়ে 2 জনকে হজের কাজটা করাইছি। নিজেরটাও তো করছি, ওদেরটাও করাইতে চেষ্টা করছি। তো আসলে এই পরিস্থিতির ভিতরে আপনাদের অনেক দোয়া আছে। আমার 34 দিনের সফরের কথা বলতে গেলে অনেক কথা বলতে পারবো। তো যখন যেটা মনে হয় আপনাদের খেদমতে বলবো, সেখানের অনুভূতির কথা। মুসল্লিয়ানে কেরাম সবাই আসক, তারপর ইনশাল্লাহ আমরা কিছু কথাবার্তা বলবো। আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত এনেছেন, কত মানুষের জানাজা আমরা পড়েছি। হেরেম শরীফ এমন এক জায়গা, 1 ওয়াক্ত জানাজা ছাড়া নামাজ নাই। আপনি প্রত্যেকটা ওয়াক্তে নামাজের পরে জানাজা আছে, এবং 1-2 জন না, 4 জন, 5 জন, 6 জন, 8 জন, 10 জন, এরকম অনেক সংখ্যায় গণনা অনেক বেশিও হয়। তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ এই পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, এনেছে। আল্লাহ সবাইকে জীবনে একবার কবুল করুক, সবাই বলুন আমিন। আজকে যেহেতু 1445 হিজরির শেষ জুমা, আমরা জুমার উপরে কিছু আলোচনা করব, কারণ একটা জুমা চলে গেলে সেটা তো আর খোঁজ পাচ্ছি না, এটা বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর বছর শেষ হওয়া মানে আমরা, এটা আমাদের সব সময় একটা ধারণা থাকে, হুজুর আমি অনেক বড়। স্বাভাবিক, এটা আমাদের, আমি কারোর ওপর দোষারোপ করছি না, এটা আমাদের একটা মেন্টালিটি যে আমি বয়সে অনেক বড়। এটা আমার ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করে যে আমি অনেক বড়, কিন্তু প্রকৃত পক্ষের বিষয়টা কিন্তু অনেক দুঃখের। যে একটা 10 বছরের বাচ্চা আর 50 বছরের একজন মুরব্বীর বিষয়টা কিন্তু এত বড়, আপনার হৃদয় বিদারক চিন্তা করলে, যে 10 বছরের বাচ্চার হিসাবটা আর 50 বছর বয়সের ব্যক্তির হিসাবটা কিন্তু এক না। 10 বছরে যে যা করেছে 50 বছরে তার চেয়ে দ্বিগুণের দ্বিগুণ, গুনাহ যদি হয় গুনাহ, নেক যদি হয় নেক। এই জন্য মানুষের হায়াত, যখন হায়াতের একটা লিমিট আছে, একটা সময় আছে, সেখান থেকে যখন আল্লাহ আমাদেরকে সময়গুলা অতিক্রম করান, যেমন আজকে 45 হিজরির 1445 হিজরির শেষ জুমা, তার মানে আমার হায়াত থেকে একটা বছর মাইনাস হয়ে যাচ্ছে, বিদায় হয়ে যাচ্ছে। আর এই বিদায় হয়ে যাওয়ার পিছনে আমার চিন্তা হলো সেই জায়গায়, আল্লাহ সময় তো দিয়েছো ঠিক, কিন্তু 1 বছরে তোমাকে কতটা রাজি করতে পেরেছিলাম। আমার যদি হিসাব নেওয়া হয় ময়দানে মাস হয়ে, আমার শ্বাস প্রশ্বাসের হিসাব পর্যন্ত দিতে হবে। আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, আল্লাহ গত 1টা বছর তুমি কিভাবে কাটাইছো, তোমার সময়টা কোন জায়গায় গিয়েছে, আমি যদি না জবাব দিতে পারি কিভাবে পার হব? এই জন্য মানুষের ব্যবসা মানুষ করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করার পরে বাড়িতে আসার আগে সে তার ক্যাশের হিসাব মিলায়। আল্লাহর হাবিব বলছেন, তোমরা মরণের আগে হিসাব মিলিয়ে নিও। তো আমাদের হায়াত থেকে যখন 1টা বছর চলে যাচ্ছে, তার মানে আল্লাহ আমাকে যে হায়াত দিয়েছে, বাজেট থেকে 1 বছর চলে গেছে। আবার যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, সামনে 1446 হিজরি আমরা পাবো, যদি ওই পুরা বছর আল্লাহ বাঁচতে পারি। কারণ কত মানুষ আমাদের সামনে চলে যাচ্ছে, জানাজা পড়ছি। আর এখনকার সময়টা আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি সমস্যা হলো অ্যাক্সিডেন্ট এবং স্ট্রোকের রোগীটা। আর অল্প বয়সের মানুষগুলি মোটামুটি বেশিরভাগ দেখছি এন্তেকালের দিকে, বেশিরভাগ কবরের দিকে। তো এই জন্য আমাদের হিসাব মিলাতে হবে এই বছরের শেষ জুমায়, যাতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখ। জোরে বলে আমিন। আরো মহব্বত করে বলুন আমিন। আজকে খুতবাওয়ালা খুব সুন্দর একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করেছেন, সেটা হলো ইখলাস এবং আল্লাহর সন্তুষ্টি।
আমরা আমাদের জীবনে যা কাজগুলি আমরা করব সেটা হলো আল্লাহর ইবাদত বন্দেগী, সংসার, সমাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ইবাদত বন্দেগী যা কিছু আছে, এই সব কিছুর মূলে একটা সাবজেক্ট আছে, এটার নাম হলো ইখলাস। জোরে কোন সুবহানাল্লাহ। সৎ যত কাজ আছে, হালাল যত কাজ আছে, সমস্ত কাজের মূলে একটা সাবজেক্ট আছে, এটার নাম হলো ইখলাস। আপনি ব্যবসা করবেন, যদি ইখলাসের নিয়তে ব্যবসা করে তাইলে আমার নবীর একটা সুন্নত সেখানে আদায় হয়ে যায়। আবার ব্যবসায়ীদের উপর 10 ভাগ রহমত, 9 ভাগ রহমত আল্লাহর হাবিব বলছে তাদের উপরে আল্লাহ দিয়ে দেয়। তাহলে এটার ইখলাসের নিয়ত থাকলে সেখানে রহমত হবে। নামাজ ইখলাসের নিয়ত থাকলে সেখানে রহমত হবে। যাকাত ইখলাসের নিয়ত থাকলে সেখানে রহমত হবে। দান সদকা ইখলাসের নিয়ত থাকলে সেখানে রহমত হবে। হজ ইখলাসের নিয়ত থাকলে সেখানে রহমত হবে। আপনার টোটাল জিন্দেগিতে আপনি যত ভালো কাজগুলি করবেন, সমস্ত ভালো কাজগুলির পিছনে যদি ইখলাস শব্দটা আপনার ভিতরে কাজ করে তাহলে আপনার সব কিছুর ভিতরে কামিয়াব আছে। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। ইখলাসের সংজ্ঞা কি? ইখলাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনে কোনো কাজ করা। আল্লাহর সন্তুষ্টি অর্জনে বান্দার কোনো কাজ করাকে বলা হয় ইখলাসের সহিত কাজ করা। এখন এটা তো আমি বলতে হবে না, আমরা সবাই আমাদের মেধাতে এটা নিতে পারি যে আল্লাহর সন্তুষ্টির বাহিরে তো বান্দা কোনো কাজ করার চিন্তাও করতে পারবে না। আর যদি করে সেটার কোনো কি হবে না, কোনো মানে হবে না, এটার বিনিময় পাবে না। আল্লাহর সন্তুষ্টির বাহিরে বান্দার কোনো কাজেরই কোনো সফলতা নাই। হ্যাঁ, সফলতা আছে দুনিয়ায়। কিছু সময়ের জন্য আপনারা হয়তো আমাকে হাজি বলবেন। আমার ছোট্ট ছেলে 5 বছরের আমারে ডাকে কয় হাজি বাবা। আরে বাবা, তুমি আমার বাবা বলে ডাক, তো তোমাকে দি সবাই হাজি। আরে বাবা, এটা তো মানুষ লকব দিয়ে দিয়েছে। মূলত ইখলাস যদি থাকে সেটা পরকালে কামিয়াব হবে। নামাজ, রোজা, এটার যে প্রতিপাদ্য বিষয়টা হলো আল্লাহ পাকের সন্তুষ্টি। তো আমরা যত কর্ম করি, এই বছরের শেষ জুমার ভিতরে আমি বিনয়ের সাথে আপনাদের খেদমতে এই অনুরোধটা করব, যত ভালো কাজ করব সবগুলি যাতে আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। হাবিবে কিবরিয়া বলেছেন, উম্মত তুমি কি জানো তোমার রোজগারের টাকাটা যদি তোমার বিবির মুখেও যদি উঠিয়ে দাও আর সেটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, ও ভাই, তুমি তোমার নিজের ইনকামের টাকা তোমার ঘরের বিবি সন্তানেরা খাবে, এটা রুলে আছে। বাহিরের লোক চাইলে পাবে বা তুমি চাইলে দিতে পারবে, কিন্তু তোমার বিবিরা খাবে তোমার ইনকামের টাকা। আল্লাহর হাবিব বলছেন, যদি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার বিবির মুখেও যদি তোমার রোজগারের টাকাটা উঠিয়ে দাও, সেটাও সদকা হয়ে যাবে, সেটাও সওয়াবের খাতায় লেখা হয়ে যাবে, যদি সেটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়। এবার আমরা এখান থেকে যদি হিসাব মিলাই, আমাদের ইবাদতের প্রত্যেকটা সেক্টরকে আমরা যদি মিলাই দেখি, আমাদের দান, সদকা, হজ, মসজিদ, মাদ্রাসা, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, সব কিছু যখন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, ইখলাসের সহিত যখন হবে, তখন এটা পরকালে কামিয়াব হবে। আল্লাহ আমাদেরকে ইখলাসের সহিত কবুল করুক, জোরে বলুন আমিন। আরো মহব্বত করে বলে আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বুখারী শরীফ লিখতে গিয়ে, আমি যখন মদিনা শরীফে, আমরা তো প্রথম গিয়েছিলাম মদিনায়, মসজিদে নববীতে একটা মিউজিয়াম আছে। সেখানে গেলে ইমাম বুখারীর পুরানো যে নুসখা, ইমাম মুসলিমের পুরানো যে নুসখা, আসলে এই জায়গাগুলি সবাই পায় না, এগুলি খুঁজে খুঁজে বের করতে হয়। অনেক নিরাল একটা জায়গা, তেমন মানুষও দেখলাম না।
খুব নীরব। উপরে উঠলাম, অনেক পুরানো সিঁড়ি বেয়ে উপরে উঠে উঠে দেখলাম আপনার প্রায় 1200-1300 বছরের আগের যে কিতাবগুলি, ওই কিতাবগুলি এখানে তারা গ্লাস করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই কিতাব আমি সেখানে আল্লাহ তৌফিক দিয়েছে যে তাফসিরে কাশাফ, এবং আমরা আপনারা এগুলি চিনবেন না, তাফসির এগুলি অনেক পুরানো নুসখা, কিন্তু যে কিতাবগুলি এগুলি হলো সহি মুসলিম শরীফ, সহি বুখারী শরীফ, এগুলি তো আমাদের দেশে আছে, আমরা এগুলির নামও জানি। এই কিতাবগুলি ওখানে দেওয়া আছে, যেগুলির বয়স ধরেন 1200-1300 বছর আগে যেগুলি লেখা হয়েছে, ওই পুরানো নুসখাগুলি সেখানে গ্লাস করে রাখা হয়েছে। সেখানেও ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাবটাও, যেটা অনেক পুরানো, সেটা দেখার সুযোগ হয়েছে। তো সে ইমাম বুখারী যখন কিতাব লেখেন, উনি লিখতে গিয়ে সর্বপ্রথম যে হাদিসটা উনি এনেছেন, এটা হলো মানুষ ইবাদতের ক্ষেত্রে যে ইখলাসের কতটা প্রয়োজন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের কতটা প্রয়োজন, উনি একটা হাদিস শরীফ বুখারী লেখার শুরুতেই উনি এটাকে রাখ করেছেন। এটা হলো ওয়ান ওমর ইবনুল খাত্তাব قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه متفق عليه বুখারী এবং মুসলিম শরীফের সমন্বয় হাদিস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আমল সমূহ, সওয়াবের আমল সমূহ নিয়তের উপরে নির্ভরশীল। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই কথাগুলি আগে অনেক বলেছি, যেহেতু আমার সাবজেক্টে এসেছে এই জন্য আমি পুনরাবৃত্তি করছি। তবে বিনয়ের সাথে বলবো আমাদের হৃদয়ে এগুলিকে নেওয়ার জন্য, আমলে নেওয়ার জন্য, কারণ এইগুলি হলো আমাদের ইবাদতের মূল। আপনার নিয়তটা যদি জায়গা মতো না থাকে, আমার এই হজ, কোরবানি, ইবাদত, বন্দেগী আসলে কোনো কিছুই হচ্ছে না। তো কিভাবে হচ্ছে না? আমার নবী হাদিস শরীফে একটা এক্সাম্পল দিয়েছে। আমার নবী এই কথাটা বলার পিছনের একটা কারণও আছে, এই হাদিস শরীফে আছে। নবীজি যখন বলছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেকটা সওয়াবের আমলগুলি নিয়তের উপরে নির্ভরশীল হয়। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এটা বললেন? যে আমার রাসূল এই জন্যই বলেছেন যে নিশ্চয়ই প্রত্যেক ব্যক্তি তার জন্য রয়েছে যার যা নিয়ত রয়েছে। অতঃপর যেই ব্যক্তি হিজরত এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য হবে, তার হিজরত আল্লাহ রসুলের জন্য হবে। যেই ব্যক্তির হিজরতের উদ্দেশ্য দুনিয়া অর্জনের জন্য অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য, তার হিজরত সেই হিসাবেই গণ্য হবে। এই হাদিসের সারাংশ হলো, আমার নবী হিজরতের সময় মদিনায় মুনাওয়ারায় যখন রওনা হয়েছিলেন, তো আমার নবীর হিজরতের পরবর্তী সময় গিয়ে প্রথম তো আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গিয়েছিলেন। পরবর্তী সময়ে অনেক সঙ্গী হয়েছিল, এক এক করে লোকের সংখ্যা বাড়তেছিল। তো এই হিজরতের সঙ্গীর ভিতরে একটা লোক মদিনায় গিয়েছে হিজরতের সঙ্গী হয়ে। তো আমার নবী দেখলেন এই যুবক ছেলেটার ভিতরের নিয়তের বিষয়টা নবী বলতেছেন যে আমার সাথে হিজরত করে যারা আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আসছো, তোমরা আল্লাহ রাসূলকেই পাইবা। আর যারা কোনো মদিনার মহিলাকে পছন্দ করো, তুমি নিয়ত করেছো আমি রাসূলুল্লাহর সাথে হিজরতে করব ঠিক, কিন্তু আমার উদ্দেশ্য হইল আমি মদিনার একটা মেয়েকে পছন্দ করি, তাকে বিবাহ করব। আমার নবী ওই তার সূত্র ধরে, আমার নবী তো হিকমত করতেন। আমরা তো মানুষকে মন্দ বলে ফেলি, এই জায়গাগুলি আমরা চেঞ্জ করতে পারি না। আমাদের মেজাজ আসলে অনেক গরম, মেজাজগুলি যদি ঠান্ডা করতে পারতাম ইবাদতে মজা পাইতাম। এই জন্য আমার একটা নসিহত থাকে
যে আমাদের তো এখন দলের অভাব নাই, ছোট ছোট দল, ছোট ছোট ঘর নিয়ে আমরা বেঁচে আছি। আমরা মনে করি যে আমারটাই সেরা, অমুকে মনে করে যে অমুকেরটাই সেরা। এই জাতীয় কোন্দলের কারণে আমাদের ডিস্টার্ব হচ্ছে। তো তারপরেও এটা আমার ব্যক্তিগত কথা আর কি, আমার 34 দিনের সফরে আমার এটা একটা জিনিস আমার ভিতরে কাজ করছে যে যত দল হোক, যত মত হোক, সব কিছু একদিকে পালিয়ে যার যার নফসের জিম্মাদারি সে নিজে নিয়ে নিক। সব বাদ দিয়ে আমার নফসের জিম্মাদারি আমি নিয়ে নিই, কারণ আমার নফসকে আমি কন্ট্রোল করি, আমার নফসকে আমি সহিশুদ্ধ করি। আমি আমার রুহুকে খাবার দেই, নফসের খাবার বন্ধ করে দেই, রুহের খাবার বেশি বেশি করে দেই। তখন আমাকে দুনিয়ার কোনো জায়জামালা আচ্ছাদিত করতে পারবে না। আল্লাহর ওলিরা যারা বড় বড় বুজুর্গানে দিন ছিল, এরা কখনো এই বড় জায়জামালার ভিতরে কখনো জড়াইতেন না। ওরা সবসময় নীরব থাকতেন, ওরা সবসময় একা থাকতেন। আপনারা জানেন ইয়ামেনের 40 জন আবদাল এখনো গোটা বিশ্ব পরিচালনা করে। আমি আশ্চর্য হয়ে গিয়েছি। হজের আগে ঢাকায় যখন ট্রেনিংয়ে গেলাম, আমাকে সেখানে বলা হলো যে ইয়ামেনের 40 জন আবদাল খানায় কাবায় রাত 12টার পরে ওরা প্রবেশ করে। ঠিক ফজরের নামাজ ওরা মসজিদে নববীতে যাইয়া পড়ে। ওরা প্রতি রাত্রের 12টায় সেখানে যায়, তাওয়াফ করে, ফজরের নামাজ ওরা মদিনায় গিয়ে পড়ে। আল্লাহু আকবার। আমি সেই কথাটা লক্ষ্য করে হেরেমে প্রায় সময় চিন্তা করতাম যে 12টার পরে যাই প্রবেশ করি। আর ওই সময় যখন তাওয়াফ করা হয়, আমি শুধু একদিন দোতলায় তাওয়াফ করছিলাম। যারা হাজিরা আছেন বুঝতে পারবেন, দোতলা মানে হেরেমের যে উপরে যে অংশগুলি করে রাখছে চতুর্দিকে, আমি শুধু একদিন দোতলায় করছি। এটা নফল তাওয়াফ। চিন্তা করলাম দেখি, তো উপরে করতে যেয়ে দেখলাম যে অনেক সময়ের প্রয়োজন হয় আর অনেক কষ্ট হয় উপরে। তো নিচে মানুষ আবার নামতে চায় না লোকের ভয়ে, নিচে তো খুব লোকের জ্যাম থাকে বেশি বা রৌদ্র থাকে বেশি দিনের বেলা। তো তারপর থেকে ফরজ তাওয়াফ, ওয়াজিব যত তাওয়াফ করছি আমি হেরেমের এরিয়াতে করছি। আমি এর উপরে তাওয়াফ করি না, মানে যেখানে হারাম শরীফটা মাতাব যেটা বলা হয় এই জায়গায় আমি তাওয়াফ করছি। তো রাত 12টার পরে এখানে যখন তাওয়াফ শুরু করা হয়, আশ্চর্য হয়ে গেলাম সেই জায়গার অনুভূতিটা দেখে। আল্লাহর কাছে বললাম, আল্লাহ এমন একটা জায়গায় হাঁটার সুযোগ দিয়েছ, এই ঠিক এই এরিয়াটার ভিতরে যুগ যুগ ধরে কত লক্ষ লক্ষ নবী রাসূলরা হেঁটেছিলেন। আপনারা ওইখানে আমি শুধু দোয়া করেছি, আল্লাহ যারা এখনো আসতে পারে না তাদেরকে তাড়াতাড়ি আসার সুযোগ করে দাও। কেউ যদি বাইতুল্লাহ না দেখে ইন্তেকাল করে, রওজা আতহার না দেখে ইন্তেকাল করে, আমি মনে করি এটার মতো ক্ষত জায়গা আর পৃথিবীতে এমন কোন ক্ষত হতে পারে না, এমন কোন আফসোসের জায়গা হতে পারে না। কেউ যদি আমার নবীর রওজা না দেখে, খানায় কাবাটা না দেখে ইন্তেকাল করে ফেলে। এই জন্য ওইখানে বেশি বেশি আমি আমার মুসল্লিদের জন্য এক্সট্রা তাওয়াফ করেছি। আপনাদেরকে খুশি করার জন্য বলছি না। হয়তো অনেকের আফসোস থাকবে যে হুজুর আমাদের কথা স্মরণ করছে কিনা। আমি শুধু আপনাদের জন্য আলাদাভাবে মাতাফে হেরেমে তাওয়াফ করছি। আপনাদের জন্য যখন তাওয়াফ করতে গেলাম, কারণ হাজিরা কিন্তু বুঝে তাওয়াফ করার আগে নিয়ত করতে হয় যে আমি কি আমার বাবার নামে করছি, না মার নামে করছি, না মৃত ব্যক্তির নামে করছি। আমি প্রথম আমার দয়াল নবীর নামে তাওয়াফ করি, তারপরে আমি অন্যান্যগুলা করি। আপনাদের নামে যখন করতে যাই, তখন আমি কাবা শরীফের অতি নিকটে যাইতেও আমার অনেক সুযোগ হয়েছে। অন্যান্য তাওয়াফে এতটা যাই নাই। আপনার কাবা শরীফটা ধরাও তো আপনার জান বের হয়ে যাবে, জান বের করে দিবে। কারণ সেখানে মানুষ কে মরছে কে বাঁচছে, এখানে তো আপনার গায়ের লাগে পাও লাগলে আমার শরীরে শিরশিরি আসবে, সেখানে কোনো শিরশিরি নাই। সেখানে বলবে যে আমরা আল্লাহর ঘরে আছি। একজনের মাথার উপরে আরেকজন, একজনের ঘাড়ের উপরে আরেকজন, কোথায় মহিলা কোথায় পুরুষ, এখানে এই ধরনের কোনো চেঞ্জ নাই। ওখানে প্রত্যেকের চিন্তা হলে আমি কাবা শরীফ ধরতে হবে, প্রত্যেকের চিন্তা হলো আমি হাতিমে কাবার কাছে যেতে হবে, প্রত্যেকের চিন্তা হলো আমি রুকনি আমিরিতে ধরে চুমু খাইতে হবে, আমি হজরে আসওয়াদ পর্যন্ত যেতে হবে। আপনার যখন আপনাদের নামে আমি তাওয়াফটা শুরু করেছি, সেখানে আমি রুকনি আমিন, হাতিমে কাবা, তারপরে মাকাম ইব্রাহিম, সেই জায়গাগুলি পর্যন্ত নিকটে গিয়ে চুমা খাওয়া, হজরে আসওয়াদ পর্যন্ত যাওয়া আমার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য আমি এক্সট্রা দোয়া করেছি। আমার এই জন্য করেছি আল্লাহ
বাংলাদেশের মানুষগুলা তো একটু পিছাইয়া, কারণ এরা চিন্তা করে আর একটু বয়স হোক, আর একটু সময় হোক। এই যে একটা মিস্টেক, এটা যে কত বড় মিস্টেক করছেন আপনি না গেলে বুঝবেন না। আপনি সেখানে গেলে বুঝবেন যে আল্লাহ আরো আগে আসলাম না কেন। আরে আমরা তো হোটেলে থাকি, মোয়াল্লেম খাবার দিয়ে খাই। আফ্রিকান কিছু লোক আছে, আপনি তাদের সুরত দেখলে কইবেন যে তারারে বিমানে উড়েছে কে, তারার কে হজে আনছে। পাঞ্জাবি গায়ে যেটা যাইয়া প্রথম দেখছি 7টা তার গায়ে এটাই কাপড়। রাস্তায় খাবার খাচ্ছে, রাস্তায় ঘুমাচ্ছে, হোটেল নাই, খাবারের নির্দিষ্ট কোনো জায়গা নাই, ওরা হজ করার জন্য আসছে। আমরা তো হোটেলে এসি রুমে থাকি, যারা ভিআইপি আছে ভিআইপি, আরো ভিআইপির ভিআইপি। কিন্তু এত এত জীর্ণ শীর্ণ মানুষ আপনি সেখানে দেখবেন, আপনি বিশ্বাস করেন সেখানে গেলে আপনি বলবেন আল্লাহ আরো আগে কেন আমাকে এখানে আনলেন না। আপনাদেরকে আমি সারাদিন কান্না করে বুঝালেও আপনারা বুঝবেন না। তো আমি এই জন্য বলছি আল্লাহর কাছে, আল্লাহ যারা এখনো আসতে পারে না তাদের কপালটা খুলে দাও তাড়াতাড়ি, তাদের কপালটা তাড়াতাড়ি খুলে দাও। কারণ এখানে না দেখলে ওরা বুঝবে না যে এই জায়গার অনুভূতি কি জিনিস, এই পরিবেশ না দেখলে ওরা বুঝবে না এখানের অনুভূতি কি জিনিস। বিশ্বাস করেন যাইতে পারি নাই একটা ছিলাম, কিন্তু আসার পরে আমার আবার প্রিপারেশন হচ্ছে। কেন জানেন, মানে মনটা ছুটে যে আবার যদি যাইতে পারতাম, আবার মানে কোন দিন জানি আবার উমরার জন্য চলে যাই, এটা একটা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। তো যখন আপনাদের জন্য তাওয়াফ করেছিলাম তখন আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার দেশের মানুষগুলি অর্থের চিন্তা করে সবচেয়ে বেশি, আর সময়, এই দুটা জিনিসকে তারা বেশি গুরুত্ব দেয়। যে আমার এখনো সময় হয় নাই, বা কেউ বলে যে আমার অর্থ হয় নাই। আল্লাহ সবাইকে তুমি তৌফিক দিয়ে দাও, যাতে একটা নজর কাবা এবং মদিনা শরীফ নজর চোখ দিয়ে দেখা তাদের ইন্তেকাল হয়, তার আগে যাতে কারো ইন্তেকাল না হয়। আল্লাহ যাতে কবুল করুক, জোরে কোন আমিন। আরো মহব্বত করে বলুন আমিন। তো বলছিলাম ইখলাসের যে বিষয়গুলা, আপনার ইখলাসের সহিত নিয়ত করবেন। আমার নবী কি বলছেন, ওই যুবকের মনের নিয়ত যা আছে আল্লাহ তাই কবুল করে নিয়েছে, ওই যুবকের নিয়ত যা আছে তাই আল্লাহ কবুল করে নিয়েছে। তো আমাদের হৃদয়ের ভিতরে কি লালন করি আল্লাহ সব কিছু দেখে, এতে কোনো সন্দেহ আছে আমাদের? বলুন না, এক বিন্দু সন্দেহ করার কোনো সুযোগ নাই। আমার ভিতর আমার বাহির কিন্তু মানুষ বিচার করতে পারে, আমার পোশাক পাঞ্জাবি সবকিছু মানুষ দেখে বিচার করতে পারে, কিন্তু আমার এই ভিতরের অংশটা কি আছে এটা কেউ দেখে না। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা শোনো, আমি কারো উপর দেখে বিচার করি না, আমি তার ভিতর দেখে বিচার করি, আমি তার কলবের অবস্থা দেখে বিচার করি, আমি তার হৃদয়ের অবস্থা দেখে বিচার করি। তাহলে কার মনে কি আছে পৃথিবীর কোনো বিশেষজ্ঞ এই হৃদয়ের খবর, দিলের খবর নিতে পারবে না। আপনার বিভিন্ন মেশিনের মাধ্যমে আপনার শরীরের রোগকে শনাক্ত করা সম্ভব, আপনার শরীরের ভিতরে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসটা বের করা সম্ভব, কিন্তু দিলের খবরটা একমাত্র আমার মাওলা ছাড়া আর কেউ জানা সম্ভব নয়। এই জন্য আল্লাহ বলছে, আমি জানি তোমার দিলের ভিতরে কি আছে, তো তোমার দিলের মণিকোঠায় তুমি যেটা লালন করবা আমি সেভাবেই তোমাকে কবুল করে নেব। এই জন্য আপনাদেরকে বলবো যে আমি কিন্তু কথাটা এক বাক্যে বুঝাতে চাচ্ছিলাম যে সকল কিছুর মূলে হইল ইখলাস, আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ সন্তুষ্টি বছর যেহেতু নতুন করে আবার শুরু হচ্ছে, আমরা আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও এবং তোমার সন্তুষ্টি অনুযায়ী আমাদেরকে কাজ করার তৌফিক দান করে দিও। এবং আমার নবীর রওজা শরীফ যেই দিক দিয়ে সালাম দিলে আপনি বাবু সালাম একটা গেট আছে আমার নবীর রওজা শরীফে সালাম দেওয়ার জন্য ঢুকে। আপনারা আমাদেরকে তো অনেকে বলে যে বাংলাদেশের মানুষে বেশি আবেগী, আবার অনেকের তকদির এতটাই খারাপ সেখানে গিয়েও সালাম দেওয়ার সুযোগ হয় না। আমরা দেখেছি আমাদের অনেক রুমমেট, তাদের একটা বিকৃতি মনোভাব থাকে, ওরা দেশ থেকে শুনে গেছে, ওদেরকে কেউ বলেছিল যে মদিনা যাওয়ার এতটা কি নাই,
গুরুত্ব নাই, সে ওটাকে মেমোরিতে নিয়েছে। তো ওটা মেমোরিতে লোড করার কারণে সেখানে গিয়েও তার সেটাই কাজ করছে, মোহাব্বত কাজ করে না। তো না করলে আপনি ঢুকবেন কি করে? আপনাকে কেউ একজন বলেছিল যে হজ তো করেছি ভালো কথা, কিন্তু হজ কইরা যদি মনের যে পশুত্বটা আছে এটাকে যদি কোরবান না করতে পারি তো আর এটা লাভ হবে কি? প্রত্যেকটা মানুষের কাজ হইল মনের পশুকে জবাই করে দেওয়া, তারপরে তার সবকিছু সাকসেস হয়ে যাবে। তো সেখানেও গিয়ে দেখছি অনেকে ঢুকে না। মানে আমাদের একজনে বলেছে যে এখানে না গেলেও চলে, তো কি প্রয়োজন? সেই অনুভূতি সেখানে হয়, কিন্তু ওই ভাই 2-4 জন 5-10 জন না গেলে কিছু হবে না। আমি মনে করি গোটা বাংলার মানুষ আমার নবীরে সালাম দিলেও কিছু হবে না। আপনি সেখানে গেলে দেখবেন, কি দেখবেন জানেন? নামাজের সালাম ফিরানোর পর তো জানাজা তো আছেই কন্টিনিউ, জানাজার পরে আপনি যখন বের হবেন হাজার হাজার লোক লাইনে দাঁড়িয়ে গেছে। কোথায়? আমার নবীকে সালাম দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেছে। তো আপনি কয়জনকে নিষেধ করবেন? ওখানে গিয়ে কাউকে বলতে পারবেন যে ভাই সালাম দেওয়ার দরকার নেই, আসছো। আমি নিজে একজনের সাথে কথা বললাম, আমাদের দেশের লোক, সে ইউরোপ থেকে এসেছে। কথা বলার পরে বলছে হুজুর আমরা এখানে 2-4 দিন থাকবো। মদিনায় স্বাভাবিক 8 দিন থাকা, এটা আমার নবীর সুন্নত। আমার নবী বলছে যে মদিনায় 8 দিন থাকা, 40 ওয়াক্ত নামাজ সেখানে আদায় করতে হয়, এটা আমার নবীর একটা সুন্নত। এটা মুসলিম শরীফের হাদিসও আছে। তো এখন ওই জায়গায় গিয়ে না, দরকার নাই। ওরা 2 দিন 3 দিন থাকে, ওরা চলে যায়, মক্কায় চলে যায়। এটা হলো ওই যে দেশ থেকে শিখে এসেছে, কেউ তাদেরকে একটা মেসেজ দিয়েছে যে মদিনায়, গুরুত্বটা তাদের মন থেকে উঠিয়ে দিয়েছে, যার জন্য অবস্থা। তবে আসলে আমি দেখলাম যে এগুলি আসলে বিষয় না, এই 2-4 জনের বিরোধিতার এটার কোনো বিষয় না। এগুলি আমরা মনে না বললেও চলে, কারণ রওজা আতহারে গেলে আপনি যখন দেখবেন হাজার হাজার মানুষ সিরিয়াল ধরে দাঁড়িয়ে রয়েছে, একবার বাবু সালাম দিয়ে ঢুইকা আমার নবীকে সালাম দিবে। আচ্ছা, যখন নবীজির রওজার পাশে যাইয়া বলছি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই সময় মানুষগুলি বেকারার হইয়া যায়। আফ্রিকান আর নাইজেরিয়ান, ইন্দোনেশিয়ান, এই 3 দেশের মানুষকে আমি পাগলামি করতে বেশি দেখছি। ওরা আমাদের চেয়ে বেশি, আমরা এদের তুলনায় আমরা কিছু না। ওরা রওজার পাশে গেলে যদি পুলিশ একটু দাঁড়াইতে দিত, আমার মনে হয় কি যে হইতো সেখানে আল্লাহ জানে। এই জায়গাটার ভিতরে গেলে মানুষের অনুভূতিটা কি হয় জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি 8000 মাইল দূর, 6000 মাইল দূর, 5000 মাইল দূর মানুষগুলি যখন আপনারা সালাম দেয়, ফেরেশতারা আপনাকে এসে বলে, অথবা আপনি কারো সালাম নিজের কানে শোনেন, হুজুর আজকে আপনার পাগলগুলি আপনার সামনে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আপনার সামনে দাঁড়িয়ে সালাম দিচ্ছে হুজুর। আপনি কি সেই অনুভূতিটা পৃথিবীর কোন জায়গায় ট্যুর করে নিতে পারবেন? কত দেশেই তো আমাদের ছেলেরা যাচ্ছে, কত চিন্তা ভাবনা করছে যে অমুক দেশে ঘুরতে যাব, অমুক দেশে ট্যুর করব, অমুক দেশে যাব, আমার কি জানি কই মাইন্ড চেঞ্জ করার জন্য, মন ফ্রেশ করার জন্য। আমি বলবো আমার প্রত্যেক ভাইদেরকে বলবো, পৃথিবীর যত ট্যুর হোক, আগে যদি কোনো ট্যুর দিতে হয় মক্কা মদিনা দিয়ে, আগে যদি কোথাও ঘুরতে হয় একটু কষ্ট করে হলেও মক্কা মদিনা ঘোরার চেষ্টা করেন। কারণ আপনি যখন আমার নবীর রওজার সামনে দাঁড়িয়ে সালাম দিবেন, ওই জায়গার মতো শান্তি আপনি পৃথিবীর কোথাও পাবেন না, কোথাও পাবেন না সেই শান্তি। আপনি সেখানে দাঁড়িয়ে যখন আপনি আমার নবীরে সালাম দিবেন, আপনার কলিজা সেখানে খানখান হয়ে যাবে। এই ওয়ালগুলির লগে দাঁড়ায়া, পুলিশ তো দাঁড়াইতে দেয় না, তারপরও মানুষের জ্যামে যতটুক পারে মানুষ দাঁড়াইয়া থাকে, যাইতে চায় না। ওরা ঢুকলে আর যাইতে চায় না, কারণ ঢুকলে তো আবার অনেকটা ঘুইরা ঢুকতে হয়, অনেক দূর ঘুইরা ঢুকতে হয়, কারণ তারা লাইনে লাইনে ঢুকায়। এই ওয়ালগুলির ভিতরে ছেঁচ দিয়া মানুষ চোখের পানি অজরে কাঁদতে থাকে সেখানে দাঁড়াইয়া। তো বলছিলাম যে হজের সবচেয়ে বড় আত্মার শান্তির বিষয় হইল আমার নবীর রওজা জিয়ারতের মাধ্যমে। হজের 5 দিনের কষ্ট যদি আপনাদেরকে বলি, আপনারা হজে যাইতে চাইবেন না, আপনারা হুজুর দরকার নাই। পুরান ঢাকার এক লোক বলতেছে, হুজুর আমার মায়ের পেট থেকে ফইরাও তো এরকম কষ্ট দেখি না। আমি আল্লাহ, আপনার মুআল্লিম বলছে না যে ধৈর্য ধরতে হবে? ধৈর্য ছাড়া এখানে কোনো কিছু পাবেন না, ধৈর্য সর্বোচ্চ শিখরে দেখতে হবে সেখানে। এই জন্য আল্লাহর হাবিব বলছেন এটা 2টা জিনিসের উপরে যায়, একটা হলো অর্থ আর একটা হলো দেহ।
দুইটা জিনিস তোমার সেখানে ব্যয় করতে হবে। তো সেই 5 দিনের বিষয়টার শান্তিটা মিলে কিন্তু মদিনায়। আমরা যদিও আগে মদিনায় গিয়েছি, আমি আপনাদের জন্য চেষ্টা করেছি, আসলে বিমান যেহেতু বেশি ক্যারি করা সম্ভব নয়, আমি মদিনায় গিয়ে মদিনা থেকে আপনাদের জন্য কিছু খেজুর কিনে ওইখানে আমি এটা প্যাকেট করে আনিছি। আবার যদি খোলা আনি অনেকে হয়তো চিন্তা করবো হুজুর কি মিলাই জিলাই দিল নি কোনো, আমি বাসায় ওইটা খুলি না। এটা এই আজকে মনে হয় প্যাকেটের বয়স হয়ে গেছে এই পর্যন্ত প্রায় 2 মাসের কাছাকাছি। কারণ আমি যখন মদিনায় প্রথম গেছি, প্রথম যে এগুলি কিনছি কিনা ওইখানে একটা কার্টনে প্যাকেট করছি, প্যাকেট করে পলিথিন আছে র্যাপিং করে এটা কস্টিপ মাইরা আমার ঠিকানা মেকানা দিয়া এটা একবারে প্যাকেট। এটা আমি মক্কায়ও খুলি নাই, আমার বাসায়ও খুলি নাই, আমি ফকির বাজার আই না। কারণ যেহেতু এতদিন প্যাকেটটা মোতোয়ারি সাহেব যখন আসে আমি বললাম দেখেন, কারণ আল্লাহ না করুক যদি বাইসে একটু ডিস্টার্ব হয়ে যায় তখন তো মুসল্লিরা বলবে যে হুজুর এটি কী করলো না করলো। তখন একটু দেখলাম যে কিছুই হয় নাই আলহামদুলিল্লাহ। অনেক সময় অনেক জিনিস গোড়া থাকলে আপনার ওল পরে বা একটু ডিস্টার্ব হয়। আপনার দেখেন হাফেজ সাহেব খুলছে, আমার মোতোয়ারি সাহেব ছিল, কিছুই হয় নাই একবারে। এখনো যেভাবে ওখানে আমি মনে নিছি যেভাবে এখনো ফ্রেশ আছে। তো আমি আপনাদের খেদমতের জন্য বেশি কিছু আপনাদের দেওয়া অবদানে এবং আমাদের সাবেক ডেপুটি গভর্নর সাহেবের মাধ্যমে এবং আপনারা যে সহযোগিতা করে আমাকে ওই পর্যন্ত না যাওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই তুলনায় আপনাদেরকে দোয়া ছাড়া আর আমার কিছু করার সুযোগ নাই, আমি করতে পারতেছি না। তো একটু তাবারুক হিসাবে আমি একবারে ডাইরেক্ট মদিনা থেকে, কারণ আমরা মদিনার প্রতি দুর্বল বেশি, আর ভাই মদিনা থেকে একটা মাটিও যদি কেউ এনে দেয় এটা তো আমার মাথার টাস, তো এর চেয়ে বড় নিয়ামত আর কি আছে। এই জন্য আমি চিন্তা করেছি এটা যাতে বেজাল না হয়, মদিনাতে প্যাকেট করেছি, এখানে সেটার খুলছি রোমের ভিতরে, আমাদের হাফেজ সাহেবের রোমের ভিতরে। তো মিলাদের পরে আপনারা যেতটুকু পরে 2টা পরে করে, কারণ মানুষ তো মোটামুটি বেশি, যদি ক্যারি করা যায় তো আমি বেশি আনতাম, কারণ সেখানে টাকার বিষয় না, কিন্তু বিমানে তো আমার আনতে দিবে না, এখানে একটা লিমিট আছে। আবার যদি 2-1 কেজি বেশি হয়, আবার যদি কাটাচিরা করা লাগে, এই জন্য ওয়াইটটা ঠিক রেখেছি। তারপরে হাফেজ সাহেবের রোমের জমজমের পানি আছে, এটা মিক্স করেও খাওয়া যায়, কোনো সমস্যা নাই, অনেকে খেয়েছেন। হাফেজ সাহেবের রোমে আমি পানিটা রেখেছি। আপনারা পরবর্তী সময়ে বিড়াবিড়িরও প্রয়োজন নেই, যাহার প্রয়োজন হয় আপনারা কিছু নিয়ে যাবেন বা খাবেন। হাফেজ সাহেবের রোমে পানি আছে, আপনারা জমজমের পানি একটু একটু করে দাঁড়িয়ে নিয়ত করে খাবেন, আল্লাহ যাতে এটা রুসিল আমাদেরকে মাফ করুক। এবং খেজুরটা যেহেতু এটা মদিনার খেজুর, এটাকেও আপনারা শাপান নিয়তে খাইতে পারেন, এটা রুসিলও যাতে আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ, ক্ষমা করে দেখ। তো আপনাদের খেদমতে আমি আসতে পেরেছি আসলে